Good morning to all dear student. Really, it's another privilege or another pleasure to us to see the the English for today class 9 and 10 books. So you need to let's see এখানে আমরা দেখতে পাই climate change অর্থাৎ জলবায়ু পরিবর্তন. It's very important topic and a very important issue that people talk about many times because we face different kinds of natural calamities and many people lose their life. That's why it is important. So এই জলবায়ু পরিবর্তনের লেসন 1 এ আমরা দেখি যে লেসন 1 দ্য গ্রেডি অফ দ্য মাইটি রিভার্স. এই গ্রেডি অফ দ্য মাইটি রিভার্স দ্য লোভি নদীগুলো যে আসলে কি কি ঘটাচ্ছে আমাদের দেশে সেটা আমরা দেখব আজকে. দেখি পেজ নাম্বার 9 লেসন 1 দ্য গ্রেডি অফ দি মাইটি রিভার্স. সো চলো আমরা দেখি এটা পড়াটা কেমন হচ্ছে. যে মেহেরজানস লিভস ইন এ স্লাম অন দি সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট. মেহেরজান সিরাজগঞ্জ শহরে এই রক্ষাকবচ বাঁধের উপরে একটি কুঁড়ে ঘরে বাস করে. The whispering wind from the river Jumuna makes the fire unsteady. যমুনা নদীর মৃদু বাতাসে তার আগুন অস্থির করে তোলে. The dancing flames remind Meherjan of the turmoil in her life. অগ্নিশিখার যে অস্থিরতা মেহেরজানের জীবনে দুঃখ এবং কষ্ট স্মরণ করে দেয়. Not long ago, Meherjan had everything: a family, a rival land, and cattle. বেশি দিন আগে নয়, মেহেরজানের সবকিছু ছিল. তার পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল এবং পশুপালও ছিল. The erosion of the Jumuna gradually consumed all her land property. যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে তার সমস্ত সম্পত্তি ধ্বংস করে দিয়েছে. It finally claimed her only shelter during the last monsoon. শেষ বর্ষাতে সর্বশেষে তার আশ্রয়টুকু কেড়ে নিলেন. It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. শুধুমাত্র একটি দিন লেগেছিল মেহেরজানের বাড়ি, গাছপালা, শাকসবজি বাগান এবং বাঁশ ঝাড়গুলো গ্রাস করতে. She had a happy family once. একদা তার সুখী পরিবার ছিল. Over the years, বছরের পর বছর, she lost her husband and her family to disease. তারপরে তিনি তার স্বামী হারালেন, তার পরিবার হারালেন বিভিন্ন রোগের কারণে. That cruel hunger and poverty brought to the family. তারপরে এক ক্ষুধার্ত এবং এক দরিদ্র চলে আসলো তার পরিবারে. Now she is the only one left to live on with the loss and the pain. এখন সে একা ব্যথা বেদনা জীবন নিয়ে তিনি আছেন. The great Jamuna has shattered her dreams and happiness. এই লোভী যমুনা তার স্বপ্ন এবং তার সুখ কেড়ে নিয়েছে. There are thousands others waiting to share the same fate like Meherjan. এখানে হাজার হাজার মেহেরজানের মতো অপেক্ষায় আছে এই দুঃখ বেদনা এরকম পরিস্থিতি ভাগাভাগি করার জন্য, বলার জন্য. বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স. বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ. Some of whose banks overflow or erode during monsoon. কিছু কিছু নদীর যে বাঁধগুলো কি হয়ে যায়, ওভারফ্লো মানে তার উপরে পানি স্রোত চলে যায় এবং কিছু কিছু নদী বাঁধ ভেঙে যায়. Erosion is a harsh reality for the people living along the river banks. যে নদী বাঁধের উপরে বসবাসকারী মানুষদের জন্য নদী ভাঙন হলো একটা ভয়ঙ্কর একটা জিনিস. During each monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma and the Meghna. তারপরে কি বলছে, এই বর্ষাকালে নদী ভাঙন হল দ্বারা
অনেকগুলো গ্রাম কি হয়ে যায়, হুমকির মুখে পড়ে যায়, ধ্বংস হয়ে যায়। যেমন এই যমুনা নদী ভাঙনের দ্বারা, পদ্মা এবং মেঘনা যমুনা নদী ভাঙনের দ্বারা অনেকগুলো ঘরবাড়ি কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা গণনা করে দেখা যাচ্ছে যে রিভার ইরোশন মেক্স এট লিস্ট 100,000 পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রায় 1 লক্ষ মানুষ কি হয়ে যায়, ঘর ছাড়া হয়ে যায়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দি মেন ডেঞ্জার কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এই নদী ভাঙনের প্রধান কারণ হলো জলবায়ু পরিবর্তন। ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট দি ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা জলবায়ু পরিবর্তনের সক্রিয়ভাবে কোনো পদক্ষেপ না নিই, there will be thousands of more মেহেরজান in our towns and villages every year. আমাদের গ্রামে গঞ্জে হাজার হাজার মেহেরজান প্রতি বছরে দেখতে পাবো। সো হোয়াট ডাজ ইট সে টু আস, আমাদেরকে এটা কি বলছে, যে উই নিড টু টেক এ প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট দি ক্লাইমেট চেঞ্জ। আমাদেরকে জলবায়ু পরিবর্তনের জন্য কি করতে হবে, তাৎক্ষণিক এবং সক্রিয়ভাবে কোনো পদক্ষেপ নিতে হবে, যাতে আমাদের ক্লাইমেটটা ওকে থাকে। So this is what. So see, you can see the picture here. One woman is sitting in front of a slab or a tent. আমরা দেখতে পাই। সো তোমরা একটু পরে আসবা এটা, এবং একটু গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো দেখতে হবে, যাতে আমরা ইমপ্রুভ করতে পারি এটা সহজ করে। and we'll see the next, তারপরে আমরা পরেরটা দেখলো। এই পড়াগুলো যদি ভালো করে আমরা পড়তে না পারি, আমরা কিন্তু ভালো শিখতে পারবো না, বুঝতে পারবো না। সো আমাদেরকে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। ইট উইল বি হেল্পফুল, এটা আমাদের সাহায্য উপকারী হবে।